ইচ্ছে হয়েছে আমরা পথমাঝি ধুলোবালি খেলা খেলবো। এখানে আমি সুন্দর এক মন্দির নির্মাণ করলাম, দেখো তো কত সুন্দর হয়েছে। ওই জন্য দেখি বাড়িতে সখীগণ কিলো ধুলাবালি খেলা করি। তবে আর কাল বিলম্ব নয়, এই মুহূর্তে গিয়ে খেলা ঘর ভেঙে দিতে হবে মনে। হরিবল হরিবল। কি তুমি দেখতে পাচ্ছ না আমরা খেলা করছি? না, আমি দেখতে পাচ্ছি। আমাদের খেলা হয় ভাঙলে কেন বলতে পারো এই কেন্দ্রিক লোকজন কোন পথ ধরে আসার করবে? পথমাঝি খেলাধুলা করতে নেই মা, আমার সখীর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি গো। আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে নিজের সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দিও। বেশ, ক্ষমা করে দিলাম। সখী রে, আর আমরা খেলাধুলা করবো না, চলো আমরা স্নান কার্য সেরে গ্রামে ফিরে যাই। বেশ, ওই এই তো রয়েছে ঘাট, বলো 1 2। সখী রে ঘাটে করলো জানি কার ঘরের কোনো বধূ সখী ঘাটে করলো হলো আমার অনুতাপ, যা যাবে তোকে দিলাম অভিশাপ। বিবাহ বাসর ঘরে বউরে প্রাণপতিরে খাইবে পদ্মার কান্না। কি করলে মা জননী? তুমি ফিরিয়ে নাও, তুমি ফিরিয়ে নাও মা, তুমি না মা, তুমি যে আমার জননী, আমি যে তোমার সন্তান। সন্তান যদি জননীর কাছে কোনো অপরাধ করে, জননী হয়ে কি সন্তানকে লাথি মেরে ছুরি ফেলে দেওয়া যায়? তুমি আমাকে ক্ষমা করে দাও। চুপ করো, তুমি আমাকে তুমি হয়তো জানো না আজকে দিনে যদি বড় সর্বনাশ করেছো। তুমি যদি সত্যি আমার সন্তান হতে, আমি এমন কর্ম শিখাতাম না। মা, তার রূপের অহংকারে পদজল ছিটিয়ে দেউক, তার ধান ভাঙ্গ হোক, এমন কর্ম আমি মাত্র হয়ে তোমাকে শিখাতাম না। দূর হয়ে যাবে, দূর হয়ে যা, পা ছেড়ে দে কলঙ্কিনী। বৃদ্ধা ব্রাহ্মণী ব্রাহ্মণী গো আছে বিনা দোষে দিলেন
চলে গো মা আছে বিনা দোষ দিলে রবি তোর ছোঁয়াও যেন পা আমাকে স্পর্শ করবে না। সত্যি যদি সত্যি হই মা ফিরাইব সত্যি গো মা সত্যি গো মা আছে বিনা দোষ দিলে নবী ছবি না। মা পা ছেড়ে দে। আমার পা ছেড়ে গেলাম কি নিবি চাষিনি। হরি হরি রাম কৃষ্ণ। পা ছেড়ে দে। সত্যি যদি আমার সতীর গর্ভে জন্ম হয়ে থাকে মা জননী তবে অবশ্যই আমি প্রাণবতীকে ফিরে পাবো আহারে। মা। আজকে দিনে অভিশাপ করেছি বলি তুই আমার সম্মুখে নিজেকে সতীত্ব বলে গোড়াই করিস। হ্যাঁ, তবে আমিও দেখতে চাই এই ধরাধামের মুখে তুই কেমন সতী রয়েছিস। আমিও যে পরীক্ষা করতে চাই। মা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা গো এই নারীত্ব জীবনে আমি সতীত্ব পরীক্ষা দিয়ে এসেছি আর আমার মনে ভয় নেই। বলো এই ছয় ঘাটিতে আমাকে কি পরীক্ষা দিতে হবে তুমি বলো গো। পারবে তো। এই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে জীবনও যেতে পারে। আমি পরীক্ষা দেব মা। দেবে? হ্যাঁ মা। তুমি শুনে রাখো। চলো আজকে দিনে তোমার 600 কি মিলে আর আমি তোমার সঙ্গে দৌড় দেবো 6 ঘাটি বাজারে। দেখতে চাই কার হাস থেকে ওঠে। আমিও দেখতে চাই। বেশ 1 2 3 হরিবল হরিবল হরিবল। এই চুরি বল দেখি তোর হাসতে কি উঠেছে। আমার হচ্ছে কাঁকড়া উঠেছে। কি? কাঁকড়া। কাকড়া? হ্যাঁ। কই কই? এই যে কামড় দেবে হাতে। বুঝতে পেরেছি তুই সতী রয়েছিস। তোর 14 পুরুষ আরো সতী রয়েছে। বেহুলা মা বলো দেখি তোমার হাসতে কি উঠেছে। আমার হস্তে উঠেছে 3টি বার শঙ্খ সিঁদুর মা দেখো না। কই কই কই? এই দেখো মা। কিন্তু তোমার হস্তে কি উঠেছে মা জননী? আমার হস্তে কি উঠেছে? বলো মা, বলো। আমার হস্তে উঠেছে মৃত শোল। মৃত শোলমাছ। হ্যাঁ মা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো কিন্তু তোমায় যে আরেকটি পরীক্ষা দিতে হবে। বলো মা কি পরীক্ষা দিতে হবে? এই মৃত শোল মাছ কি তোমায় প্রাণদান দিতে হবে। মা দাও সেই মৃত মৎস্য আমার হস্তে তুলে দাও মা। পারবে তো? আমি পারবো জননী। না কোথায় মা মনসা দেবী, কোথায় মা বিশ্বহরি? তুমি তো অন্তর্যামিনী মা। তোমাকে পুজো না দিয়ে 1 গ্লাস পর্যন্ত জল গ্রহণ করিনি। তোমার নামে 12 মাসে 12টি ব্রত পড়েছি গো জননী। যদি কোনো পুণ্য করে থাকে এসে তুমি একটি বার রক্ষা করবে জননী। মায়েরা সবাই মিলে উলুধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় মা বিশ্বহরি কি, জয় জয় মা পদ্মাবতী কি। চলে গেল চলে গেল চলে গেল চলে গেল। আমি পেরেছি মা। ওই মনামর্ষ যেন জীবিত হয়ে চলে যে আমি পেরেছি। কিন্তু পারলে তো হবে না মা। মা যে অভিশাপ করেছি ব্রহ্ম মুহূর্তে সে অভিশাপ যে ব্যর্থ হওয়ার নয়। এর কোন উপায় রয়েছে? হ্যাঁ বলো মা বলো। অভিশাপ যখন করেছি অভিশাপ থেকে মুক্তির প্রদান বলে দিয়ে যাও পুত্রী। আমারই অভিশাপে খাইবে তোমার প্রাণপতি লোহবাসর ঘরে সেই পদ্মার কালভুজঙ্গে। চাইবে পাড়াপড়শি, চাইবে তোর শ্বশুর ঠাকুর, মা তোর স্বামীকে আগুনে পুরাতে। মা সাবধান, তোর সেই মৃত স্বামীকে দিবি না আগুনে পুরাতে। মৃত স্বামীকে বক্ষে ধারণ করে ভাসিতে হবে বেটি অকুর গঙ্গার জলি। ভাসিতে ভাসিতে বেটি যাবি কনক দেবপুর। তবেই তো পাইবে প্রাণের ঠাকুর। তবে তুমি শুনে রাখো বৃদ্ধ ব্রাহ্মণী, তোমার অভিশাপে পতি মর করে যদি রাত্রি কালে মরবে, তবে তুমি ভিক্ষে পাবে না আমার পতিকে না ফিরিয়ে দিলে মা। এ কি করলি?
আমাকে অভিশাপ জানিস বেহুলা, সতীর অভিশাপ কোনোদিন ব্যর্থ হওয়ার নয়। তুই যখন অভিশাপ করেছিস, তোর অভিশাপকে মস্তক পেতে গ্রহণ করলাম। মা তবে আর অমন করে মায়া কান্নায় থাকিস না। একটিবার চেয়ে দেখ, ও দূর হইতে তোর জন্য গর্ভধারিণী মা বেহুলা বেহুলা পাগলের নেই ছুটে আসে। কোথায়? একটিবার চেয়ে দেখ, একটিবার চেয়ে দেখ। মা মা সখী রে, তুমি বলো না আমার মা কোথায় সখী রে? যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে মাকে কাঁদিয়ে আমি বিদায় নিয়েছি গো। কিন্তু কথায় রয়েছে মা কাঁদানো ভালো নয়। যারা পৃথিবীতে মাকে কাঁদিয়েছে তাদের যে অমঙ্গল হয় আমার জানা ছিল না সখী রে। আমি মাকে কাঁদিয়ে বিদায় নিয়েছি বলে জয়গাড়িতে পেয়েছি আমি চরম অভিশাপ সই। আমার ভাবনীলা সাঙ্গ হয়েছে সখী রে। আমার মনে হয় বাড়ি ফেরা হলো না সখী রে। কেন সই? তোমরাই ফিরে যাও রে সখী আমার, তোমরাই ফিরে যাও রে সখী রে। তোমরাই ফিরে যাও রে সখী রে, তোমরা ফিরে যাও রে। সখী রে কত আশা নিয়ে সখী রে এসেছিলাম ঘাটে রে সখী রে, আমার যাওয়া হলো। সখী রে, কি হলো সই? এই জীবন আমি রাখবো না, গঙ্গার জলে আমি প্রাণ বিসর্জন না দেব। সই, তুমি আমাকে ছেড়ে দাও, এই প্রাণকে আমি কিছুতে রাখতে চাই না। তুমি আমাকে ছেড়ে দাও সখী রে। তুমি আমাকে কেন বাঁচালে সখী? আমি কি নিয়ে বাঁচবো তুমি বলে দাও। বাড়িতে গিয়ে তোমার বাবা মাকে কি বলবো সই? সত্যি সখী, আমার বাবা মাকে কি জবাব দেবে সখী রে? হ্যাঁ, তুমি বললে আত্মহত্যা মহাপাপ, নরকে গমনে, সে কাজ ভেবে চিন্তে আমরা কি করে করবো গ্রহণ। 84 লক্ষ জনি পরে আমরা মানব জীবন পেয়েছি গো। সহজে মানব জীবন পাওয়া যায় না। আমার হস্তের পর হস্ত রেখে কথা দাও, যে অভিশাপ পেয়েছি মুক্ত সরোবরে, এই অভিশাপের কথা যেন পিতামাতা না জানতে পারে। বেশ সই, তাই হবে। ঘরে ফিরে চলো রে সখী রে, ঘরে